অনেক ভাইয়েরা কয়, হানিফ ভাই আপনার এত কষ্ট কি? ভাই কষ্ট তো অবশ্যই হবে। আমরা নেতারা আছে না, স্বার্থের রাজনীতি করে। এই যে আমার গায়ে গেঞ্জিটা দেখছেন, এটা আমলিগের আমলে কিন্তু মাথাতে একটা টুপি, গেঞ্জিটা কিন্তু গাও দিয়ে আমি আসছি। এমন নেতা আছে, কেউ বিএনপির কথা বলতে পারে না বুড়ির সঙ্গে, কুমিল্লা দক্ষিণ জেলা বুড়ির সঙ্গের ভিতরে। আর আমি 17টা বৎসর সৌদি আরবের থেকে এত প্রতিবাদ করলাম, এত কিছু করলাম, আপনারা তো একটু মিছিল দিতে পারেন নাই, ধরে নিয়ে গেছে। ফেসবুকে কিছু স্ট্যাটাস দিতে পারেন নাই, ধরে নিয়ে গেছে। কিন্তু আমরা বাহির থেকে যে প্রতিবাদটা করছি, আমি মনে করি একটা প্রধানমন্ত্রীর কাছে আমরা করছি প্রবাসীরা। কিন্তু এটার নিয়ে অনুদান দিলেন আপনারা, প্রতিবাদ করলেন আপনারা। টপ 10-এ, টপ 5-এ যারা আছেন তারাই আপনারা দাওয়াত করেন, আর আপনারা তাদের। তো আমি কোনো অপরাধ করছিলাম? আমারে কি আপনারা কি একটা ভালো জায়গাতে রাখতে পারেন নাই? সবার লাস্টিতে কেন রাখছেন? এতটুকু পরিশ্রম করে টেকি নেতা হইয়া ঢাকাতে, চট্টগ্রামে, কুমিল্লাতে কই 3টা সিএনজিতে পরিশ্রম পুরাইতে পারেন নাই? একজন লোক শর্ট থাকতো, এখন এত লোক কই থেকে আইয়ে ভাই? এটি তো সবই হাইব্রিড নেতা। ভাল লাগে না কথাগুলা, এটি সত্য কথা। আমাদের হাজী জসিমউদ্দিন জসিম ভাই আসলে আগে কিন্তু ইলেকশনের আগে কিন্তু আমরা খোঁজখবর নিত, এখন কিন্তু জসিম ভাইও নেয় না, আমরা নেতাকর্মী যারা আছে তারাও কিন্তু খোঁজখবর নেয় না। তো আমি, মাননীয় তারেক ভাই, আপনাকে আমি একটি কথা বলতে চাই। আপনাকে আমি উপদেশ দেওয়ার কোনো আমার এই ক্ষমতা নাই, কিন্তু আপনি যারা মাঠে কাজ করছে, যারা মিছিল মিটিংয়ে ছিল, তাদের আপনি যদি পারেন একটা কমিটি করে তাদের খুঁজা বার করবেন। অনলাইনে অবশ্যই আপনি দেখছেন 17 বছর কে কি করছে, কে প্রতিবাদ করছে, তাদের খুঁজা তাদের একটা সম্মান বাতা দিবেন। আপনার কাছে আমার এটি অনুরোধ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের 18 কোটি মানুষ।